আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, কোনো একজনকে দেখলেন যে লাইন ধরে বৃক্ষরোপণ করে দিচ্ছে। আপনি খুশি হয়ে একদম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, কি চমৎকার ভালো কাজ করছে। কিন্তু এত খুশি না হয়ে আগে ভেবে নেবেন যে এই জায়গায় যে বৃক্ষটা রোপণ করছে সেই বৃক্ষটা সেই জায়গার জন্য উপযুক্ত কিনা। এখন বর্ষাকাল, আমরা সকলেই বৃক্ষরোপণ করতে চাই, বৃক্ষরোপণ নিয়ে একটু ব্যস্ত থাকি। আমরা কি বৃক্ষরোপণ করছি না খাল কেটে কুমির আনছি? নিশ্চয়ই এই নেতিবাচক কথাটা শুনে আপনারা একটু নড়ে চড়ে বসবেন। একটু পরেই বুঝতে পারবেন যে বৃক্ষরোপণ কখনো কখনো খাল কেটে কুমির আনার মতোই অবস্থা হয়। কারণ হচ্ছে, বৃক্ষরোপণ বিষয়টি যদি আমরা না জানি, তাহলে যত্রতত্র যেখানে ইচ্ছা সেখানে বৃক্ষরোপণ করে দেব, পরিণামে ভয়াবহতা চলে আসবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, গত কিছুদিন আগে ধানমন্ডিতে এবং বনানীতে একটু হালকা বাতাসেই মাটিতে ভূপাতিত হয়ে রিক্সা আরোহী সহ রিক্সা চালক মৃত্যুবরণ করেন, এবং বনানীতে বেশ দামি দামি কিছু গাড়ির উপর কয়েকটা বৃক্ষ একেবারে পড়ে গিয়ে সেই গাড়িগুলি নষ্ট হয় এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। কারণ হচ্ছে, আমরা যখন ফুটপাতে বৃক্ষরোপণ করি, ফুটপাতে বৃক্ষরোপণ করতে হলে ফুটপাতে রোপণযোগ্য বৃক্ষগুলি কি কি আমাদের সেটা বিবেচনায় রাখতে হবে। কারণ হচ্ছে, সাধারণত বাংলাদেশের ফুটপাতগুলি কিছু কিছু ফুটপাত থাকে 5 থেকে 6 ফিট, আবার কিছু কিছু রোড আইল্যান্ড থাকে ম্যাক্সিমাম 3 ফিট, 2.5 ফিট, কখনো 2 ফিটেরও পাওয়া যায়। এখানে একটা কনক্রিটের ব্যারিগেড আছে। এর মধ্যে যখন বৃক্ষটা রোপণ করবেন, সেই বৃক্ষের শেকড়টা মাটির কত দূর পর্যন্ত যাবে সেই সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা থাকা উচিত। আর না হয়তো, যেহেতু পাকা রাস্তা, তার উপর আইল্যান্ড দেয়া, সেইখানে যখন বৃক্ষটা রোপণ করবেন তার শেকড় মাটির গভীরে যেতে পারে না। কারণ হচ্ছে, রাস্তাটা পাকা, তার উপর মাটি দিয়ে একটা রোড আইল্যান্ড তৈরি করা, দুই পাশে পাকা করে দেয়া। সেই জায়গাগুলিতে বৃক্ষরোপণ করার সময় আগে বিবেচনা করতে হবে বৃক্ষর শিকড়টা যেন মাটির গভীরে যেতে পারে। যদি গভীরে যেতে না পারে, অল্প কিছুদিনের মধ্যেই সেই বৃক্ষটা হালকা বাতাসে হয় আপনার গাড়ির উপর পড়বে, না হয় কোনো মানুষের উপর পড়ে যাবে। পড়ে মানুষের ক্ষতি হবে, গাড়ির ক্ষতি হবে। আর যদি রোড আইল্যান্ডে অথবা ফুটপাতে আপনি কোনো কারণে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে কৃষ্ণচূড়া রোপণ করেন, তাহলে কৃষ্ণচূড়া বৃক্ষ যখন তার ক্যানোপিটা বড় হয়, ক্যানোপি বড় হইলেই দেখা যায় যে ক্যানোপির ভারটা সে সহ্য করতে পারে না, হালকা বাতাসে যে ভেঙে পড়ে। এবং যদি সেই কৃষ্ণচূড়ার শেকড় মাটির গভীর পর্যন্ত যেতে না পারে, তাহলে এটা খাল কেটে কুমির আনার মতোই অবস্থা হয়। এছাড়া রাস্তার পাশে যদি আপনি বটজাতীয় বৃক্ষ রোপণ করে দেন, তাহলে এই বটজাতীয় বৃক্ষ রোপণ করার পর এই বৃক্ষটাকে আপনি সঠিক জায়গা দিতে পারবেন না রাস্তার মধ্যে। এটাও একটা বিষয়। ফুটপাত ফাটিয়ে দেওয়ার বিষয় আছে। এছাড়া আপনার ঘরের দেয়ালকে ফাটিয়ে দিতে পারে, আপনার দোকানের দেয়াল ফাটিয়ে দিতে পারে। এই বিষয়গুলি যদি বিবেচনা না করে আমরা বৃক্ষরোপণ করি, তাহলে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি হয়। ধরে নিন, আপনি একটা বৃক্ষের ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এই বৃক্ষটাকে রাস্তার মাঝে রোপণ করে দিলেন। আমি উদাহরণস্বরূপ বলছি, ধরে নেন করপটিয়া গুয়েন্সিস, যেটাকে নাগলিঙ্গম বলা হয়। নাগলিঙ্গমের সৌন্দর্য এত যে কেউ আকৃষ্ট হয়। এর ফলটা হয় বেশ বড়। এটার নামটাই হচ্ছে ইংরেজিতে ক্যানন বল ট্রি। এখন রাস্তার মাঝে যদি আপনি এই ক্যানন বল ট্রি রোপণ করেন, এর যে বিশালাকার ফল হবে, সেই ফলটা পরিপক্ক হয়ে হয় রাস্তায় পথচারীর মাথায় পড়বে, না হয় গাড়ির গ্লাসে পড়বে, পরে আপনার বিপদ হবে। এছাড়া কাঁঠাল যদি রাস্তার মাঝে রোপণ করেন, জাতীয় ফল বলে কথা, তাহলে সেই কাঁঠাল পরে রাস্তাটাকে পিচ্ছিল করে দিবে। গাড়ি চলার সময় দেখা যাবে যে সেই রাস্তায় গাড়িতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। অনেক জায়গায় দেখেছি রোড আইল্যান্ডের মধ্যে তাল গাছ, নারকেল গাছ রোপণ করা আছে। যখন এই তাল গাছে তাল হবে, নারকেল হবে, সেই নারকেল এবং তাল যখন মাটিতে পড়বে, সেটা হয় কোনো পথচারীর মাথায় পড়বে, না হয় কোনো গাড়ির গ্লাসে পড়বে। সুতরাং তাল গাছ, নারকেল গাছ এগুলা কি রাস্তার পাশে লাগানো উচিত? আমাদের দেশে বৈদ্যুতিক লাইনগুলি সাধারণত মাটির নিচ দিয়ে করা হয় না। তো একটা বৃক্ষ রোপণ করছেন, যেহেতু তার উপরে বৈদ্যুতিক লাইন আছে, এই বৃক্ষটা যখন একটু বড় হবে, বড় হওয়ার পর বিদ্যুৎ বিভাগ থেকে এসে বৃক্ষের মাথাটা কেটে দিবে। তখন আপনি এর প্রতিকার হিসাবে কিছুই বলতে পারবেন না। যদি না কেটে দেওয়া হয়, তাহলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই বিষয়গুলি যদি বিবেচনা আমরা না করে যত্রতত্র যেভাবে ইচ্ছা সেইভাবে বৃক্ষরোপণ করে দেই, তাহলে এটা আমাদের জন্য
খাল কেটে কুমির আনার মতোই অবস্থা হয়। বৃক্ষ হচ্ছে আপনার বন্ধু। সেই বন্ধুকে রোপণ করতে যেয়ে, আপনার উপকারের জন্য রোপণ করতে যেয়ে সেই বৃক্ষটি যদি আপনার প্রাণহানির কারণ হয়, তাহলে সেটা কি মেনে নেওয়া যায়? সুতরাং বৃক্ষ রোপণ করার সময় প্রথম স্থান নির্বাচন, বৃক্ষের জাত নির্বাচন, কোন জায়গায় কোন বৃক্ষটা রোপণ করতে হবে, উপরে কোনো অবস্ট্রাকেল আছে কিনা, এই বিষয়গুলি খুব ভালোভাবে বিবেচনায় রাখতে হবে। বিবেচনায় রেখে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণের পরবর্তী যে যত্নটা, এই যত্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা বৃক্ষরোপণ করে দিয়ে আসলেন, আর কোনোদিন আপনি এটার খোঁজ নিলেন না। বৃক্ষরোপণ করে দিয়ে এসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলে দিলেন যে আমি বৃক্ষরোপণ করেছি। কাজটা এখানেই শেষ না, শুধু ফেসবুকের মধ্যেই থেকে যাবে। আপনাকে বৃক্ষরোপণ করার পর যে কাজটা করতে হবে, এটার পরিচর্যার জন্য, এটার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বড় না হওয়া পর্যন্ত আপনাকে এটার পরিচর্যা করতে হবে। এটাকে একটা পর্যায়ে উঠিয়ে দিয়ে তারপর আপনার কাজটা হয়তো বা শেষ হইতে পারে। সুতরাং বৃক্ষরোপণ করাটা যেমন উপকার, ঠিক তেমনি না জেনে বৃক্ষরোপণ করাটা তেমনি অপকার। কারণ হচ্ছে আপনি জানেন না একটা বিশাল মহিরুহ যখন হয়ে যাবে একটা বৃক্ষ রাস্তার পাশে, সেই বৃক্ষটা কি পরিমাণ ক্ষতি করতে পারে। এছাড়া রাস্তার মোড়ে যদি আপনি বৃক্ষরোপণ করেন, কোনো রাস্তার বাঁকে, সেইখানে এমন একটা বৃক্ষ দেওয়া উচিত হবে না যে বৃক্ষটির কারণে আপনার রাস্তার ডাইভারশনের পরবর্তী অবস্থাটা আপনি গাড়িতে বসে, ড্রাইভিং সিটে বসে দেখতে পাচ্ছেন না। এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। এই বিষয়গুলি যদি মাথায় আমরা না রাখি, বৃক্ষ আমাদের জন্য বিপদ ডেকে আনবে। কারণ হচ্ছে একটা বৃক্ষ যখন অনেক বড় হয়ে যাবে, আপনার খুব শখের বৃক্ষ, তখন না পারবেন কাটতে, না পারবেন রাখতে, আপনি উভয় সংকটে পড়ে যাবেন। সুতরাং বৃক্ষ রোপণ করলেই আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই, খুশি হয়ে যাই, এটা কখনোই হওয়া উচিত নয়। আনন্দে আত্মহারা না হয়ে আপনি জেনে নিন কোন বৃক্ষটা কোথায় রোপণ করতে হবে, কিভাবে রোপণ করতে হবে, কখন রোপণ করতে হবে। আপনি রাস্তার পাশে ইউক্যালিপটাস দিয়ে দিলেন, কখনোই কাম্য নয়। রাস্তার পাশে আপনি দেবদারু গাছ দিয়ে দিলেন রাস্তার আইল্যান্ডে, দেবদারু গাছের শিকড় সঠিকভাবে মাটিতে প্রথিত হতে পারল না। অল্প কিছুদিন পরে, যেহেতু বিশাল আকার লম্বা হয় বৃক্ষটি, কাণ্ড লম্বা হয়, এটা মাটিতে ভূপাতিত হলো। ভূপাতিত হয়ে আশেপাশের দোকানপাটের ক্ষয়ক্ষতি করলো, রাস্তাঘাটের পথচারীদের ক্ষয়ক্ষতি করলো, গাড়ির ক্ষতি করলো। আপনি কি এটা চান? সুতরাং বৃক্ষরোপণ করার সময় অবশ্যই জেনে বুঝে বিশেষজ্ঞের সাথে কথা বলে তারপর রোপণ করবেন। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর কমেন্টে রাস্তার পাশে কোন ধরনের বৃক্ষ রোপণ করবেন, কি কি বৃক্ষ রোপণ করা যেতে পারে, সেই বৃক্ষের একটা তালিকা দিয়ে দিব। এবং আমি তো আগেই বলেছি যে বৃক্ষরোপণ করার আগে আপনার যে স্থানটি নির্বাচন করেছেন, সেই স্থানটি সেই বৃক্ষের জন্য উপযুক্ত কিনা সেটা দেখে নেবেন। কারণ উপরে বৈদ্যুতিক লাইন আছে কিনা, অথবা সেই বৃক্ষটি যে স্থানে রোপণ করছেন, ধরে নিন একটা বৃক্ষ এক জায়গায় রোপণ করছেন আপনি, সেই জায়গাটায় মাটিতে যেখানে রোপণ করছেন সেখানে একটা বড় টবে রোপণ করলে যেটুক মাটি থাকে এইটুক মাটি এসে পাচ্ছে, কিন্তু তার পরবর্তীতে নিচে হচ্ছে পাকা, এর নিচে যেতে পারছে না। আপনি সেটাকেও আপনার দেখতে হবে যে এই বৃক্ষের শিকড়গুলি একদম সরাসরি মাটিতে পতিত হতে পারবে কিনা। না হলে রাস্তাটাকে ফাটিয়ে দিবে, রাস্তার যে আইল্যান্ডকে ভেঙে দিবে, ঘরের দেয়াল ভেঙে দিবে, দোকানের দেয়াল ভেঙে দিবে। এই যে ক্ষতিগুলি হবে, এই ক্ষতি হইলে একটা সময় যে আপনার বৃক্ষটিকে কেটে ফেলতে হবে। সুতরাং এই বৃক্ষরোপণের কোনো মানে হয় না। বৃক্ষরোপণ করতে হলে আপনাকে আগে জেনে নিতে হবে, এই যে আগেই বলেছি আমি, কোন জায়গায় কোন বৃক্ষ রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন, রোপণ করার আগের প্রস্তুতি কি, রোপণ করার পরের পরিচর্যাটা কি। রোপণ করার আগে আপনি একটা গর্ত করে নিন। গর্ত করার সময় আপনি দেখুন যে এই গর্তটি যখন করছেন তার নিচে কনক্রিট আছে কিনা, পাকা আছে কিনা। যদি পাকা থাকে তাহলে তার শেকড় যাবে না। তাহলে এই গর্তের তলায় সেই যে কনক্রিট দেওয়া, পাকা করা, ইটের সলিং দেওয়া, এগুলি কেটে দিন। কেটে দিয়ে তারপর রোপণ করুন, যেন শিকড়টা একদম মাটির গভীর পর্যন্ত যেতে পারে। তো যে যেখানেই আছেন এই বর্ষায় বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ করার আগে জেনে বুঝে রোপণ করেন। বৃক্ষ যেন আপনার ক্ষতির কারণ না হয়ে যায়, এই দিকটায় লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।